শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক। শুক্রবার রাতে ফের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, এক সাইকেল আরোহীকে উল্টো দিক থেকে আসা এক 4 চাকার গাড়ি ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হন সেই ব্যক্তি। তড়িঘড়ি সেখানকার স্থানীয়রা ছুটে এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ। এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ আপ ডেইলি। এই দুর্ঘটনা কি বলবেন? শুনেন, আপনাদের আগেও বলছি, এখনও বলছি যে আপনারা মিডিয়ারা না, আগামী দিনে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটায় আপনাদের অন্য জায়গায় ডিউটি করার দরকার নেই। কারণ এই বাইপাসটা থাকুন, বাইপাসটা আমি এর আগেও দিয়েছি কিরণচন্দ্র রোড, এই কিরণচন্দ্র রোডেই থাকবে এটা। কারণ আমি সরকারের মাধ্যমে জানি না কোন প্রসেসে গেলে এই রোডটাকে ঝাঁ চকচক হবে। যদি ওনারা বলেন, আচ্ছা আপনাদের আমি বলছি, আমাদের বাইট দিচ্ছেন আপনারা কেন এসডিডিএ উন্নয়ন দপ্তর এবং কি যারা উন্নয়ন দপ্তর এসডিডিএ যারা আছে তাদের কাছে কেন বাইট নিচ্ছেন না? আপনারা ওনাকে কি আমার কাছে বাইট না নিয়ে ওনার কাছে যান? যে একটার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, লোক মরে যাচ্ছে, মানুষের প্রাণের কি কোনো দাম নাই? অবশ্যই দাম আছে। তাহলে ট্রাফিকরা ওনারা তো মানুষ, ওনারা ডিউটি এতটা ডিস্টেন্স দিচ্ছে, ডিউটি ওনারা কী করে ডিউটি করবে? কোন দিকে কোন রং সাইডে আসছে? আমি বারবার বলছি, বাইপাসে সবার আগে একটা স্পিড ক্যামেরা দরকার। প্রত্যেকটা মোড়ে মোড়ে স্পিড করে যে হাই স্পিডে কোন যাচ্ছে গাড়ি সেটাকে অলরেডি বাড়িতে যেন কেসটা পৌঁছায়। 2 নম্বর, লাইটটা অবশ্যই দরকার। যদি লাইট না হয় আগামী জানুয়ারি মাসে, এখনও পর্যন্ত মাত্র আজকে 27 তারিখ, 28, 29, 30, 31, 4 দিন আছে ডিসেম্বর ফার্স্ট ইয়ার আসতেছে 25-এ আপনাদের অন্য জায়গায় খবর করার দরকার নেই, আপনারা এই বাইপাসেই করবেন। একটার পর একটা মৃত্যু ঘটনা ঘটবে এই বাইপাস।